আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, আমরা অঙ্কগুলো সমাধান করি। গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল? 1 18 + 9 = 27। অঙ্কটি সমাধান নিচে দেওয়া আছে। গাণিতিক বাক্যের বাম পক্ষ ও ডান পক্ষ সতর্কতার সঙ্গে হিসাব করি ও তুলনা করি। প্রথমেই আমরা বাম পক্ষ হিসাব করব। 18 + 9 = 27। ডান পক্ষে দেওয়া আছে 27। এই যে এখানে দেওয়া আছে 27। যেহেতু বাম পক্ষের সংখ্যার সমান ডান পক্ষ, সুতরাং বাক্যটি সঠিক। 2 নম্বরে দেওয়া আছে 27/4 = 8। প্রথমে আমরা বাম পক্ষ করব। 27কে 4 দিয়ে ভাগ দেব। 4 × 6 = 24। ভাগফল হলো 6 এবং ভাগশেষ থাকবে 3। এখন ডান পক্ষে আছে 8, আমরা লিখলাম 8। বাম পক্ষে হলো ভাগফল 6 এবং ভাগশেষ 3, আর ডান পক্ষে 8। ডান পক্ষের সাথে বাম পক্ষের সংখ্যার মিল নেই, তাহলে বাক্যটি সঠিক নয়। আমরা লিখি, সুতরাং বাক্যটি সঠিক নয়, কারণ ভাগফল হলো 6 এবং ভাগশেষ হলো 3, যা 8-এর সমান নয়। 3 নম্বরে 14 × 3 ছোট চিহ্ন 35 + 4। প্রথমেই বাম পক্ষ করব। 14কে 3 দিয়ে গুণ দিই, 3 × 14 = 42। এখন ডান পক্ষ করব। 35-এর সাথে 4 যোগ করলে যোগফল হলো 39। এখানে 42 আর এখানে হলো 39। গাণিতিক বাক্যটিতে দেখানো হয়েছে 14 × 3 = 42 হলো ছোট এবং 35 + 4 39 হলো বড়, কিন্তু প্রকৃতপক্ষে 42 হলো বড়, 39 হলো ছোট। সুতরাং বাক্যটি সঠিক নয়, কারণ গুণফল যোগফলের চেয়ে বড়। 1 নম্বরে দেওয়া আছে, নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল? 1 56 - 7 = 50। 56 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল হয় 49, আর ডান পাশে দেওয়া আছে বিয়োগফল 50। যেহেতু 49 50-এর সমান নয়, সুতরাং 1 নম্বর অঙ্কটি সঠিক নয়, এটি ভুল। 2 নম্বরে 72/9 বড় নয় চিহ্ন 10। 72কে 9 দিয়ে ভাগ করলে 8। ডান পাশে দেওয়া আছে 10। 8 10-এর চেয়ে বড় নয়। এই গাণিতিক বাক্যটি সঠিক, কারণ 8-এর চেয়ে 10 বড়। আমরা লিখতে পারি সঠিক। 3 নম্বরে 12 × 7 = 9 168/2। 12 এবং 7 গুণ করলে হয় 7 × 12 = 84। 168কে 2 দিয়ে ভাগ করলে 4 × 2 = 8, 8 × 2 = 16। এখানে বাম পাশে 84, ডান পাশেও 84, অর্থাৎ সমান, কিন্তু গাণিতিক বাক্যে দেখানো হয়েছে সমান নয়, সুতরাং এই গাণিতিক বাক্যটি ভুল। 4 নম্বরে 45 + 15 ছোট চিহ্ন 65। 45 আর 15 যোগ করলে হয় 60। 60-এর চেয়ে 65 বড়। গাণিতিক বাক্যেও দেখানো হয়েছে 65 বড় এবং 60 ছোট, সুতরাং এই গাণিতিক বাক্যটি সঠিক। আমরা লিখতে পারি সঠিক। এখন 73 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। দেওয়া আছে খালি ঘর +8 = 21। গাণিতিক বাক্যটি সঠিক কি? উপরের গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না। এটি সঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে খালি ঘরে কোন মান ব্যবহার করা হয় তার উপর। এক্ষেত্রে যদি খালি ঘরে 13 বসানো হয়, তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে, আর যদি অন্য সংখ্যা বসানো হয় তাহলে গাণিতিক বাক্যটি ভুল হবে। 13 + 8, খালি ঘরে 13 বসালে 13 + 8 = 21, সঠিক বাক্য হবে।
আর খালি ঘরে যদি 12 বসানো হয় তাহলে 12 যোগ 8 সমান 21 হবে না। এই দুটি সংখ্যা যোগ করলে হবে 20। 20 21-এর সমান নয়, তখন গাণিতিক বাক্যটি ভুল হবে। খালি ঘরে যে কোনো মান ব্যবহার করা যায়, বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করবে খালি ঘরে কোন মান বসানো হলো তার উপর। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, শফিকের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে, দুইজনের কাছে মোট 18টি বই আছে। শফিকের কাছে কতটি বই আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। মনে করি শফিকের বইয়ের সংখ্যা, খালি ঘর দেওয়া আছে, গাণিতিক বাক্যটি হবে খালি ঘর বা অজানা সংখ্যা যোগ 8 সমান 18। এই ঘরটি হলো শফিকের অজানা বইয়ের সংখ্যা আর এটা হলো বিনার 8টি বইয়ের সংখ্যা। এই খালি ঘরে যদি আমরা 10 বসাই তাহলে 10 যোগ 8 সমান 18 হবে। আমরা বলতে পারি শফিকের কাছে আছে 10টি বই আর বিনার কাছে আছে 8টি বই, দুইজনের বই যোগ করলে হয় 18। পরবর্তী পৃষ্ঠায় দেখি, দেখো খালি ঘরে যদি 8 বসাতাম তাহলে 8 যোগ 8 18, অঙ্কটি সঠিক হতো না। 9 বসালে 9 যোগ 8 18, তাও সঠিক হবে না। 10 বসালে অঙ্কটি সঠিক হয়, 10 যোগ 8 সমান 18। 11 বসালে অঙ্কটি সঠিক হয় না, 11 যোগ 8 এখানে 19 হয়, 18 হয় না, তাই এটি ভুল হবে। সুতরাং সঠিক হবে 10 যোগ 8 সমান 18, অর্থাৎ শফিকের কাছে বই ছিল 10টি। আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যাটি সমাধান করতে পারি। খালি ঘর দেওয়া আছে যোগ 8 সমান 18। এখন খালি ঘরটি এই পাশে রাখলাম আর 8কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। ডান পাশে নিয়ে আসলে এই সংখ্যা পরিবর্তন হয়ে যোগ থেকে বিয়োগ হবে, তাই লিখলাম 18 বিয়োগ 8। খালি ঘর হলো 18 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল হলো 10। সুতরাং খালি ঘরের সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম 10, অর্থাৎ শফিকের কাছে 10টি বই ছিল। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং খালি ঘরের মান নির্ণয় করি। 1-এর 1 একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। এখানে একটি সংখ্যা কত আমরা জানি না, এই সংখ্যার সাথে যদি 12 যোগ করি তাহলে যোগফল হয় 180, বা খালি ঘরের মানটা আমরা নির্ণয় করব 180 ডান পাশে থাকবে আর 12কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসব, তাহলে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন হয়ে যাবে আর 12 এই পাশে চলে আসবে। সুতরাং খালি ঘরের মান হবে এখন 180 থেকে 12 বিয়োগ দিই, সুতরাং সংখ্যাটি হলো 168। এখন 2 নম্বর অঙ্কটি করি, একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে গুণফল 270 হয়। আমরা সংখ্যাটি জানি না, সংখ্যাটি অজানা, তাই এখানে খালি ঘর বসালাম। খালি ঘরের সঙ্গে 15 গুণ করব, গুণ করলে গুণফল হবে 270, বা খালি ঘর রাখলাম। 270-কে 15 দিয়ে ভাগ দিব, 270 ভাগ 15। গুণ চিহ্নের সংখ্যা এক পাশ থেকে অপর পাশে গেলে এটা ভাগ হয়ে যায়, আবার ভাগ চিহ্নের সংখ্যা এক পাশ থেকে অপর পাশে চলে আসলে গুণ চিহ্ন হয়ে যায়। 15 হলো গুণ চিহ্ন সংখ্যা, আমরা ডান পাশে নিয়ে আসলাম, এটি ভাগ চিহ্ন হয়ে গেল। এখন 270-কে 15 দিয়ে ভাগ দিই, প্রথমে 1 দিয়ে দিই, 15-কে 15 বিয়োগ করি, 7 থেকে 5 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, শূন্য বসাই। 120-এর মধ্যে 15 8 বার যায়, 8 15 120, বিয়োগ করলে 0, আমরা ভাগফল পেলাম 18। সুতরাং খালি ঘর বা অজানা সংখ্যাটি হলো 18। তাহলে 18-র সঙ্গে 15 গুণ করলে গুণফল 270 হয়। উত্তর সংখ্যাটি হলো 18। এখানে গাণিতিক বাক্য তৈরির একটি খেলা দেওয়া আছে, তোমরা বাসায় চর্চা করবে এবং চেষ্টা করবে এই অঙ্কটি করার জন্য। আশা করি তোমরা পারবে। আমরা এতক্ষণ 72 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।